আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য কোরিয়ান অথেন্টিক র্যামেন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সকলের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আজকের রেসিপির জন্য আমি ইউজ করছি মিস্টার নুডলসের নিউলি লঞ্চ র্যামেন হট চিকেন 2x, সেটা এখানে আমি কিছু মুরগির মাংস এবং চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে সব কিছু একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তান্দুরি চিকেনের মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চুলায় তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা চিকেন আর চিংড়ি মাছগুলো ভেজে নিব। সব তেলে সুন্দর করে দিয়ে দিতে হবে। এরপর গিয়ে নিভু জালে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি আগে থেকে কুচি করা কিছু রসুন একটু সটে করে নিব তেলের ভিতরে। তো এটা করা হয়ে গেলে এটা একটা সাইডে রেখে অপর সাইডে আমি চুলায় পানি গরম করতে দিয়ে দিব। পানি গরম হয়ে গেলে এখানে আমি নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্যাকেটে গিয়ে টাইম লেখাই থাকে কতটুকু সিদ্ধ করবেন, সেটা দেখে আপনারা সিদ্ধ করে নেবেন। তো আমি একদম পারফেক্ট সিদ্ধ করে তুলে নিচ্ছি। পারফেক্টলি সিদ্ধ হয়ে যাওয়ার পরে তুলে নিয়ে এবার আমি গিয়ে প্যাকেটের ভেতরে যে একটা টেস্ট মেকার আর গিয়ে তিল থাকে, ফার্স্টে 1 প্যাকেট তিল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টা টেস্ট মেকার। 2টা টেস্ট মেকার দিয়ে সুন্দর করে এবার গিয়ে নুডলসটা মেখে নিতে হবে, মানে নুডলসটার সাথে সব কিছু মিক্স করে নিতে হবে। তো সব কিছু সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি গিয়ে একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি সব কিছু, মানে সব কিছু আর কি যেটা আমি সার্ভ করব সেই বলে নিয়ে নিচ্ছি। সো বোলে ট্রান্সফার করার পর এখন দেখতেই পাচ্ছেন আগে থেকে ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো দিয়ে একটু সার্ভ করে নিচ্ছি সুন্দর করে। এগুলো গিয়ে দেখার সৌন্দর্যের জন্য আর খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এখানে যেমন সসেস, চিকেন বল আর অনেক কিছু অ্যাড করতে পারেন। আমার কাছে যেটা যেটা ভালো লেগেছে আমি জাস্ট সেগুলোই অ্যাড করেছি। তারপর গিয়ে সেগুলো ভাজা যে তেলটা রসুনটা যে সটে করছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর গিয়ে একটা ডিম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমটাকে মাঝখান থেকে গিয়ে কেটে এখানে ইউজ করছি, মানে উপরে দিয়ে দিব সার্ভ করার জন্য আর কি। তো সুন্দর করে ডিমটা দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা কাঁচামরিচ। সুন্দর করে কাঁচামরিচগুলো কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব উপর থেকে আরও 1 প্যাকেট সাদা তিল যে প্যাকেটে ছিল সেটা। তো ডেকোরেশন করাও শেষ। আশা করি আপনাদের সকলের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। ফাইনাল লুকটা দেখে আমার জাস্ট এখন আবার গিয়ে মানে খেতে ইচ্ছে করছে। যাই হোক, আশা করি আপনাদের সকলের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।